আজকে আমাদের বাড়িতে ছিল প্রথমবার অনুকূল ঠাকুরের সৎসঙ্গ। তো তোমরা ব্লগটা শুরু থেকে শেষ অবধি দেখো, আস্তে আস্তে সবই বুঝতে পারবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটাকে শুরু করা যাক। হ্যালো সবাইকে, আমি দিশা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটা হচ্ছে ইউটিউবের জন্য লং ব্লগ, অনেকদিন পর বানাচ্ছি লং ব্লগ। তো তোমরা ব্লগটা পুরোটা দেখো আর আশা করি তোমাদের ভালো লাগবে। তো চল। তো সব থেকে প্রথমে এই যে এগুলো আমার বাসি জামা কাপড় ছাড়া। তো চলো গিয়ে আগে এগুলো কেচে নিই জলদি করে। তো এই যে আমার সব ধোয়া হয়ে গেছে, এবার এগুলোকে এক এক করে মেলবো। তো যাই, রোদ আজকে ভালোই উঠেছে, মেলে দিই জামাগুলো, তারপর আসছি। তো আমার জামা মেলা হয়ে যাওয়ার পর আমি চটপট করে ব্রাশ করে নিলাম। তারপর আমি এখানে বানিয়ে নিয়েছিলাম গ্রিন টি আমার খাওয়ার জন্য। হ্যাঁ, সকালে এখন কদিন ধরে গ্রিন টিটা খাচ্ছি, তাই চলে গেলাম দুটো বিস্কুট নিয়ে আসতে। দিয়ে বিস্কুট দিয়ে ডুবিয়ে ডুবিয়ে চাটা খেয়ে নিলাম, কারণ এমনি খেতে আমার একটুও ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ আমি যে কাপটাতে চা খাচ্ছি সেটা ডান্ডিটা ভাঙা। আর আমাদের বাঙালিদের ঘরে এটা একটা সিম্বল যে যতই চা খাই না কেন ভালো কাপের, ডান্ডিটা ভাঙা থাকবেই। চললাম এখন পনির আনতে। তো প্রচণ্ড রোদ আজকে, জানি না কেন। এই যে টাকা দিয়েছি 500 টাকা, 100 টাকার পনির আনবো। আমাদের এক সপ্তাহের মধ্যে অর্ধেক দিনই ভেজ হয়। তো যাই পনিরটা নিয়ে আসি, তোমরাও চলো। তো দেখতেই পাচ্ছ পৌঁছে গেছে দোকানে। আর আমাদের পাড়ায় এই দোকানটা বিখ্যাত বলতে পারো। তো এই দেখো আমার পনির নেওয়া হয়ে গেছে। তো চলো বাড়ি যাওয়া যাক। আর তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে আছে সৎসঙ্গ, যার জন্য আমরা মিষ্টির প্যাকেট বানাচ্ছিলাম। মানে যারা কীর্তন করতে আসবে তাদেরকে দেওয়ার জন্য মিষ্টির প্যাকেট বানাচ্ছিলাম। তো যাই হোক, দেখো মিষ্টি বানানোর পরে আমি চলে গেছিলাম আলপনা দিতে। তো ওই দেখো আলপনা দেওয়া আমার হয়েও গেছে। আর আলপনাটা কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই আমাকে জানাবে। আমি অত ভালো পারি না, যেইটুকু পারি যেরকম পারি সেরকম করে দিয়ে দিয়েছি, কারণ ঠাকুর যখন পুজো হয় তখন আলপনার ছোঁয়া দিতে হয়, তাই। তো চলো তোমাদেরকে ঘরটা ঘুরে দেখাই। এই দেখো এখানে সব আমি আলপনা দিয়েছি। আর আলপনা গেল কেমন হয়েছে নিশ্চয়ই জানাবে। আমি কিন্তু অত ভালো পারি না, তবে দিয়েছি। তো যাই হোক, তারপর চলে গেছিলাম রেডি হতে। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি। আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে সেটা তোমাদের জানানোর দায়িত্ব তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তারপর দেখতে দেখতে 7:30 বেজে গেল, কিন্তু যারা কীর্তন করে সেই দাদু দিদাগুলো এখনও এসে পৌঁছালো না। তাই আমি বসে বসে দেখছিলাম যে কখন আসবে না আসবে। আর তারপরে হুট করে আমার কাকিমা আমাকে দিয়ে দিয়েছিল দইয়ের শরবত। তো সেটাই আমি খেয়ে নিচ্ছিলাম, কারণ আমার খুব খিদেও পেয়ে গেছিলো। কারণ আমি কালকে ভাত খেয়েছিলাম প্রায় 12টা নাগাদ। তো অনেক দেরি করে খেয়েছিলাম, দিয়ে আমার খিদে পেয়েছিলো বলে ঘট 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 করে এই দইয়ের শরবতটা আমি খেয়ে নিলাম। তো দেখতেই পেলে কীর্তন হচ্ছিল। আর আমাদের বাড়ির এটা প্রথম সৎসঙ্গ। তো যাই হোক, সবাই জয়গুরু বলো। কালকে রাতে আমি ব্লগটা কন্টিনিউ করার মতন অবস্থা একদমই ছিলাম না, প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা দেখো কেমন লাগলো সেটা জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর পাশে থেকো। টাটা।